দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, বাঙালির দীপুদার দা। আমাদের রাজ্যেই যে একটা ঘুমন্ত সুন্দরী পাহাড়ি কন্যা আছে সেটা এখানে না এলে কিন্তু বোঝা খুব মুশকিল। এখানেই আছে সব থেকে উঁচু রেল স্টেশন ঘুম, এখনো যেখানে স্টিম ইঞ্জিনের ধোঁয়া বাতাসে ভেসে বেড়ায়। যেই সুগন্ধি চায়ের জন্য ভারত আজ পৃথিবী বিখ্যাত তার একটা উৎস এই দার্জিলিং। যাক, মোটামুটি ক্লাস 6-এর রচনার ভূমিকা লেখার মতো 3-4 লাইন বলে দিলাম। এবার কাজের কথায় আসি। কলকাতায় টানা 20 দিন যে 42 ডিগ্রি টেম্পারেচারটা ছিল সেটার হাত থেকে বাঁচতে বাকিদের মতো আমিও চলে এসেছি দার্জিলিংয়ে। সব থেকে অবাক করা কথা, এটাই আমার প্রথম কোনো পাহাড়ে আসা। আমি তো প্রচুর এক্সাইটেড, সাথে এই ভিডিওতে তোমাদেরকে যতটা পারবো সবটা উজাড় করে দেখানোর চেষ্টা করব। তার সাথে আরও থাকছে বেস্ট ট্যুরিস্ট স্পট, সাথে কিছু অফবিট প্লেসেস, আমার প্রথম দার্জিলিং বা বলতে পারো পাহাড় ঘোরার অভিজ্ঞতার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য। আর লাস্ট নট দ্য লিস্ট, যেভাবে ঘুরলে 2 রাত 3 দিন ট্রিপ সম্পূর্ণ টাকা উসুল করতে পারবে তার গাইডেন্স। এই দেখো, তোমাদের সাথে বকতে বকতে চলে এলাম নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে 5:55 বন্দে ভারতে। এবার হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবে কি করে। দুটো উপায় আছে, হয় তুমি ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার কার বা রিজার্ভ কার করে নিলে, নয়তো নিউ জলপাইগুড়ি থেকে চলে গেলে অটো করে শিলিগুড়ি, সেখান থেকে বাস হোক, শেয়ার কার বা রিজার্ভ কার। এবার একটু ডিটেলসে বলি। এনজেপি স্টেশনে যদি একদম ভোর ভোর বা একদম সকালে পৌঁছাও, আমার মনে হয় এটাই সব থেকে ভালো। ওই সময় শেয়ার কার অনেক পেয়ে যাবে, পার হেড 350 বা 450 করে নেবে, পৌঁছে যাবে দার্জিলিং। অন্য সময় এলেও শেয়ার কার পাবে, তবে সেটা বিকাল 5টার আগে। বেশি দেরি হয়ে গেলে তখন কিন্তু রিজার্ভ করতেই হবে। এবার অন্য উপায় বলি, যদি শিলিগুড়ি দিয়ে আসো তাহলে এনজেপি থেকে অটোতে শিলিগুড়িতে 30 থেকে 40 পার হেড নেবে, সেখান থেকে এবার শেয়ারে গেলে 250 পার হেড। আমাদের সাথে এই নিয়ে অনেক বড় স্ক্যাম হয়ে গেছে, তোমাদের সাথেও হতে পারে, তাই আমি চাই তোমরা আগে থেকে সমস্ত জিনিসটা ভালো করে জেনে নাও, তারপরে ওখানে যাও। হতে পারে তার জন্য ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তবে আমি আগে জেনারেল ইনফরমেশন গুলো সবার জন্য দিয়ে দেবো, আর একদম শেষে গিয়ে এটার ব্যাপারে আমি আলোচনা করছি। তাহলে পৌঁছে তো গেলে দার্জিলিং, তোমাদের এবার ট্যুর প্ল্যানটা বলি। ওই দিন পৌঁছে সাইট সিন করার মতো সময় বা এনার্জি কোনোটাই থাকবে না, তাই হোটেলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে মহাকাল টেম্পল, 3টে মার্কেট মানে ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, চক বাজারটা ঘুরে নেবে। সেদিনই পারলে মার্কেটে কিরকম কি দাম, কি কি নেবে এগুলো দেখে ম্যাল মার্কেটে স্ট্রিট ফুড খেয়ে হোটেলে ফিরে ফুল রেস্ট। দেখো, দার্জিলিং এ ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু যে জায়গাগুলো দার্জিলিং এর প্রাণ সেগুলো না দেখলে দার্জিলিং ঘোরা ইনকমপ্লিট। তাই এরকম কয়েকটা নাম আমি তোমাদের এই ভিডিওতে বলবো। প্রথমেই বললাম মহাকাল টেম্পল, পাহাড়ের উপরে মন্দির, মানে এক কথায় ডাবল পিস। এখানে গেলে আলাদা একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে ফিল করবে। সেদিন চাইলে সাথে করে একটা অফবিট স্পটও কভার করতে পারো, লয়েড বোটানিক্যাল গার্ডেন। সবুজ এমনিই চোখের জন্য ভালো, তার উপর প্রকৃতির কোলে পাহাড়ের মধ্যে এরকম একটা বোটানিক্যাল গার্ডেন আলাদাই সুন্দর তার রূপ। কোনো এন্ট্রি ফিস দুটোতেই নেই। পরের দিন ঘোরার জন্য গাড়ি আগে থেকে কোথাও বুক করার দরকার নেই, সন্ধ্যায় ম্যাল রোডের চৌরাস্তায় যাবে, ওখানেই পেয়ে যাবে। রিজার্ভ করলে 3টে স্পট আর মিক্স পয়েন্ট মিলিয়ে 3,500 বলবে, কিন্তু ওখানেও তোমার বার্গেনিং স্কিল তোমাকে কাজে লাগাতে হবে। এখানে বলে রাখি, যদি কেউ চাও ফেরার দিন দার্জিলিং থেকে মেরিক হয়ে নিউ জলপাইগুড়ি ফিরবে, সেক্ষেত্রে 7,500 রিজার্ভে। মেরিকের দিকে গেলে এক্সট্রা 5টা স্পটসও পাবে। এটা তুমি শেয়ার কারেও যেতে পারো রিজার্ভ যদি না করতে চাও, কিন্তু সেক্ষেত্রে মেরিকটাকে বাদ দিতে হবে। তাহলে গাড়ির ঝামেলা শেষ। এবার ভোর ভোর উঠে টাইগার হিলে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ। কিন্তু আমার কপাল খারাপ, প্রথমবার গেলাম আর আকাশে মেঘ, তাই সেটা দেখার সৌভাগ্য আর হয়ে উঠলো না। যাক, আর কি করার, ওখান থেকে চলেছ ঘুম মনেস্ট্রি। তবে আবারও আমার বাঁধানো ভাগ্যের জন্য ওখানেও কাজ হচ্ছে, তাই ঠিক করে আর দেখতে পেলাম না। এবার বাতাসিয়া লুপ ঘুরে ডাইরেক্ট কেভেন্টাসে ব্রেকফাস্ট, তারপর হোটেলে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টি গার্ডেন, জু, এইচএমআই, পিস পাগোডা আর রক গার্ডেন এগুলো ঘুরে নিতে পারো। তোমরা চাইলে রোপওয়ের মজাও নিতে পারো, কিন্তু আমার এবারে রোপওয়ে যাওয়া হয়নি। আশা করছি নেক্সট টাইম যখন যাবো তখন অবশ্যই ট্রাই করব। এবার টিপসের পালা। রক গার্ডেন, বাতাসিয়া লুপ, এই সমস্ত জায়গায় তোমরা পাহাড়ি ড্রেস পরে ছবি তোলার জন্য অনেক ড্রেস পেয়ে যাবে, কিন্তু আমি যেটা দেখলাম টি গার্ডেনে কিন্তু সব থেকে দাম কম, মাত্র 50 টাকা করে তোমরা কিন্তু ড্রেস পেয়ে যাবে। তাই যদি কেউ চাও যে পাহাড়ি ড্রেস পরে ছবি তুলবে, তাহলে আমি বলবো বাকি জায়গায় যেও না, টি গার্ডেনে কিন্তু সব থেকে সস্তায় ড্রেস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার যদি তুমি ভেবে থাকো যে বাতাসিয়া লুপের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছে, ওখানে ভালো ফটো উঠবে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি বাতাসিয়া লুপ বা রক গার্ডেন থেকেও ড্রেস কিনে ওখানেও তুমি ফটোগ্রাফি করতে পারো। কিছু কিছু জায়গা ঢোকার জন্য এন্ট্রি ফি আছে, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কয়েকটা জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ওটা করতে পারিনি, আশা করি ওটা তোমরা ম্যানেজ করে নেবে। তাহলে ঘোরাঘুরি সব কমপ্লিট,
পরের গোটা একটা দিন থাকছে। ওই দিন যা যা কেনাকাটা, মেলে স্ট্রিট ফুড খাওয়া, যা যা করার আছে সব করে নিও। ও দেখেছো, বলতে ভুলে গেছি, ট্যুর প্ল্যান কি শুধুমাত্র স্পটসের হবে, ফুডের হবে না? এটা আবার হয় নাকি? তাই দার্জিলিং ফুড ট্যুর মানে যে খাবারগুলো একদম দার্জিলিং এর বেস্ট ফুড, যেগুলো না খেলে দার্জিলিং তো বৃথা, সে সব তোমাদের জন্য একটা সেপারেট ব্লগে বলেছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও। সাথে আমরা যে হোটেলে ছিলাম সেখানের হোটেল রেন্ট, রুম, এগুলো সব জানতে আরো একটা ভিডিও আছে, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। কোথাও ঘুরতে গেলে মেডিসিনটা খুব ইম্পর্টেন্ট। আমারই হয়েছিল, আমার শরীর খারাপ করে গিয়েছিল ওখানে গিয়ে, তাই ভাবলাম তোমাদেরও একটা ফার্মাসি শপের খোঁজ দিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছ 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, তার পাশেই কিন্তু একটা ফার্মাসি শপ আছে, তোমাদের সুবিধার জন্য দিয়ে রাখলাম। তাহলে দার্জিলিং পাঠিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম, খাবারের ঠিকানাও বলে দিলাম। এবার তো বাড়ি পাঠানোর ব্যবস্থাটাও আমাকেই করতে হবে। একদম চিপ উপায় বলে দিচ্ছি, এখানে 11টায় প্রত্যেকটা হোটেলের চেক আউট টাইম। চেক আউট করে কেভেন্টার্সের কাছে চৌমাথায় চলে আসবে, মিনি শো এর শোরুম পাবে, বা আরেকটু যদি বলি ওর পাশে দেখতে পাবে দ্য বডি শপ, এর নিচেই পেয়ে যাবে দার্জিলিং টু শিলিগুড়ি বা দার্জিলিং টু নিউ জলপাইগুড়ি শেয়ার কার। শিলিগুড়ি গেলে 250 পার হেড, আর যদি তুমি ভাগ্যক্রমে এনজেপি শেয়ার কার পেয়ে যাও তাহলে 300 টাকার মধ্যে সমস্ত কিছু তুমি সালটে নিচ্ছ। শিলিগুড়ি নামলে ওখান থেকে 30 টাকা পার হেডে টোটো, অটো বা শেয়ার কারে করে চলে যাবে এনজেপি স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া, দেন ওখান থেকে বাড়ি। ব্যাস, একদম সেফলি বাড়ি পৌঁছে দিলাম। এখানে অবধি আমার সবার জন্য যে জেনারেল ইনফরমেশন দেবো বলেছিলাম সেটা শেষ। এবার আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমাদের সাথে সেম জিনিসটা রিপিট না ঘটে। আমরা 25শে এপ্রিল দার্জিলিং এ পৌঁছেছিলাম, 26শে এপ্রিল ছিল ওখানে ভোট। তো সেই দিন ভোটের দোয়াই দিয়ে যাকে বলে একদম দিনে ডাকাতি হচ্ছিল। আমি কখনো চাই না এরকম আর কারোর সাথে হোক, স্পেশালি আমার সাবস্ক্রাইবার। আর যেহেতু বললাম এটা আমার ফার্স্ট জার্নি ছিল, তো আমি জানি না এটা প্রত্যেক দিনে এরকম হয় কিনা, বা স্পেশালি ভোটের জন্য এরকম হয়েছিল কিনা, বাট আমার মনে হলো তোমাদের জানিয়ে দেওয়াটা দরকার, তাই শোনো। যাওয়ার আগে আমিও তোমাদের মতো অনেক ইউটিউব ভিডিও দেখেছি, তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে কোন কোন জায়গায় যাব, গাড়ি ভাড়া কিরকম নেয়। কিন্তু নিউ জলপাইগুড়িতে নামার পর দেখলাম সব আলাদা, কোনো শেয়ার কার পাচ্ছি না। প্রথমে যখন স্টেশনে নামলাম, একজন তো ব্যাগ ফ্যাগ নিয়ে বলছে ঠিক আছে আমার সাথে আসুন, বাকিরা সব 350 করে নিয়ে যাবে দার্জিলিং, আমি আপনাকে 200 টাকায় শেয়ারে নিয়ে যাব। আমরা তো খুব খুশি, বাহ অনেক কম। আমি ভিডিও তো লিটারালি 300 350 এরকমই দেখেছিলাম, সেখানে 200 পাচ্ছি। আমি তো খুব অবাক হয়ে গেছি, বাহ আমাদের কপালটা এত ভালো, 200 পেয়ে যাচ্ছি। আসলে এটাই হচ্ছে এনাদের বিজনেস স্ট্র্যাটেজি। প্রথমে তোমাকে একদম কম টাকায় বলে তোমাকে অ্যাপ্রোচ করে নেবে, দেন যখন তুমি পুরোটা জানতে পারবে দেখবে ওটা পুরো প্যাকেজ সিস্টেম, আর সেই প্যাকেজে প্রায় 10,000 বা 11,000 এরকম নিয়ে নেবে পুরো প্যাকেজটাতে। সেখানে তুমি যেরকম ট্যুর প্ল্যান করছো সেইভাবে, সেটা 2 দিনের হোক বা 3 দিনের হোক। এটা যে শুধু একজনের কথা শুনে আমি তোমাদের বলছি সেটা না, পুরো এনজিপি থেকে শিলিগুড়ি এদের সেম কথা। মানে বলতে পারো এরা একজনের সাথে আর একজন পুরো কানেক্টেড, কোনোভাবে অন্য কোনো কথা তোমরা মুখ দিয়ে বার করতে পারবে না। যখন আমরা শেয়ার কারের কথা জিজ্ঞাসা করলাম তখন বলছে কালকে ভোট, সব গাড়ি ওখানে চলে যাবে, তাই কোনো গাড়ি পাওয়া যাবে না, এইভাবেই নাকি যেতে হবে। মানে বুঝতে পারছো, নিউ জলপাইগুড়ি থেকে যে আমরা দার্জিলিং যাব সেটা যাওয়ার জন্যই কিছু পাচ্ছি না, বাকি এবার ঘুরবো কি, পৌঁছাতেই পারলাম না ডেস্টিনেশন। তো তখন নিউ জলপাইগুড়িতে আর কোনো কিছু না দেখে ওখান থেকে অটো করে চলে গেলাম শিলিগুড়িতে। ভিডিওতে দেখেছিলাম ওখানে বাস, শেয়ার কার এই সমস্ত কিছু পাওয়া যায়, ওখানে গিয়ে দেখি বাস একটাও নেই, শেয়ার কারও পাওয়া যাচ্ছে না। অগত্যা অনেক খোঁজাখুঁজির পর একজন বললো যে 350 পার হেডে নাকি নিয়ে যাবে, কিন্তু ওখানেও আবার একটা স্ক্যাম। বলছে গাড়ি এখন পাওয়া যাবে না, হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাতেও পাওয়া যাবে কিনা সন্দেহ, তার থেকে ভালো আপনি রিজার্ভে চলে যান, বলে এইভাবে ব্রেন ওয়াশটা করলো। তারপরে এবার জিজ্ঞাসা করছে হ্যাঁ তাহলে কোথায় কি প্ল্যান, কিছু কি ঠিক করেছেন, তাহলে একটা কাজ করতে পারেন আমাদের থেকে গাড়ি নিতে পারেন, গাড়ি ঠিকঠাক সময় হোটেলের সামনে চলে যাবে, বলে হ্যানোস তা ফিকির তাদের শুনিয়ে দিল। এত সুন্দরভাবে তোমাকে মুরগি বানাবে যে তুমি বুঝতেও পারবে না যে কখন তুমি রোস্ট হয়ে গেছো। আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং, পরের দিন ভোটের জন্য ছুটি, তারপরের দিন পুরো দার্জিলিং এর যে স্পটস গুলো আছে ওগুলো ভিজিট করিয়ে নেক্সট দিন দার্জিলিং থেকে মেরিকের 5টা স্পট ঘুরিয়ে আমাদেরকে এনজেপি স্টেশনে আসবে। আমাদেরকে চার্জ বলেছিল অনেক দরদাম করার পরে 8,500। আমাদের পরিস্থিতিটা তোমাদেরকে বোঝাচ্ছি, নিউ জলপাইগুড়ি ছেড়ে চলে এলাম, কিচ্ছু পেলাম না, শিলিগুড়িতেও এসেছে কিচ্ছু পাচ্ছি না। আমরা নিউ জলপাইগুড়িতে নেমেছি মনে হয় 1টা পৌঁছে, সেরকম অলরেডি 3:30 4টে বেজে গেছে, তখনও অবধি আমরা শুধু খুঁজে যাচ্ছি কোথা দিয়ে আমরা দার্জিলিং এ পৌঁছাবো। অগত্যা ওদের ওই ডিলটাতে রাজি হতে হলো, আমাদেরকে আবার অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে 5,500 টাকা, বাকি 3,000 যখন আমরা মেরিক থেকে পরের দিন নিউ জলপাইগুড়ি আসবো তখন দিতে হবে। মানে এভাবেই আমাদের মাথাটাকে খাওয়া হয়েছে যে পরের দিন ভোট গাড়ি পাওয়া যাবে না, এই গাড়িটা বুক না করলে তোমরা দার্জিলিং পৌঁছাতেই পারবে না। পরে যখন দার্জিলিং এ এসে বাকিদের সাথে খোঁজ নিলাম তখন জানলাম যে এরকম কিছু না, গাড়ি পাওয়া যাবে আর সেটার দামও অনেক কম। আমি তোমাদেরকে এটাই সাবধান করব, যদি তোমরা জানতে পারো ভোট বা কোনো অকেশন আছে, কোনোভাবেই কোনো ট্যুর প্ল্যান করো না, কারণ যেখানে তুমি যাবে সেখানকার তোমরা স্থায়ী বাসিন্দা নয়, তারা যা বলবে তোমাকে সেটা শুনতে হবে। আর তারা যদি আজকে ভুল ভ্রান্তি এরকম ভাবে বলে স্ক্যাম
করে না তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কোনো রকম প্যাকেজ গাড়ি তোমরা একদমই করবে না। শেয়ার কার হোক বা বাস, এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে দার্জিলিং তুমি পৌঁছাবে তখন অবধি কোনো রিজার্ভ করার দরকার নেই। তারপরে ওখানে গিয়ে ম্যাল রোডে ঘোরার জন্য তুমি গাড়ি বুক করতে পারো। ফেরার সময়ও কোনো গাড়ি বুক করার দরকার নেই। ওই যে দেখালাম তোমাদের মিনি শোয়ের শোরুম, ওখান থেকে তোমরা শেয়ার কার পেয়ে যাবে, ইজিলি শিলিগুড়ি এনজেপি চলে আসবে। আশা করি এই ভিডিও যারা দেখছো তাদের আর কোনো রকম এরকম প্রবলেমে পড়তে হবে না, তাই জন্য এই ভিডিওটা করা, তোমাদেরকে সাবধান সতর্ক করে দেওয়া। তাই এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব যারা ভাবছে দার্জিলিং যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি কোনো ইনফরমেশন দিয়ে কারোর একটু হেল্প করতে পেরেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তোমাদের সাথে কি কখনো এরকম স্ক্যাম হয়েছে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট ভিডিওতে আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে যদি আগে পৌঁছে যাও কোথায় থাকবে, ব্যাগ কোথায় রাখলে সুরক্ষিত থাকবে, এসি ওয়েটিং রুম কিরকম কি আছে, প্রাইস কত, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো। তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি এই সপ্তাহের মধ্যে নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।